নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সিসিটিভি লাগানোটা এখন কিন্তু আর বিলাসিতা নয়, এখন একটা মোটামুটি কম বেশিভাবে নেসেসিটির মধ্যে চলে এসছে। এবং স্পেসিফিক্যালি যদি সেফটি সিকিউরিটির ব্যাপারটা, সেটা আপনি বাড়িতে যখন থাকছেন না সেটাই হোক, বা আপনার অফিসের জন্য হোক, বা আপনার ঘরে বাচ্চাটা রয়েছে, আপনি কাজের জন্য বাইরে বেরোচ্ছেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার টেক কেয়ার করার জন্য বা কি করছে না করছে সারাদিনে সেইটার জন্য হোক, বা ইভেন আপনার অফিস বা যে কোনো জায়গায়, সব জায়গাতেই, আপনি হসপিটাল বলুন, আপনি যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে বলুন, ইভেন একটা আপনি ডায়াগনস্টিক সেন্টারেও যদি যান, তাহলেও কিন্তু আজকের দিনে সব জায়গাতেই সিসিটিভিটা লাগানো থাকে। এটা যেমন একটা প্রায়োরিটি, আবার ঠিক সেই একইভাবে ওই সিসিটিভিটাই আপনার জন্য সত্যি কি নিরাপত্তা দিচ্ছে নাকি আপনার জন্য বিপদ ডেকে আনছে, এটাও কিন্তু আবার ভাবনার বিষয়। তার কারণ হচ্ছে, যদি আমার ক্ষেত্রে বা আমাদের সবার ক্ষেত্রে এরকম হয় যে নিরাপত্তার জন্য আমরা সিসিটিভিটা লাগাচ্ছি, সেইখানে দেখা গেল আমাদের প্রাইভেসিটাই কম্প্রোমাইজ হয়ে গেল, এবং আমাদের সমস্ত প্রাইভেট ডেটা, বা আমি কি করছি না করছি, বা আমার অফিসটা কোথায়, বা এক্স্যাক্টলি ব্যাংকের ভিতরে যে সিসিটিভিগুলো লাগানো থাকে সেখানে কোথায় তার চেম্বার রয়েছে, কোথায় পয়সা কড়ি রাখা হচ্ছে, কোথায় ভল্ট রয়েছে, কোথায় তার লকার রয়েছে, বা ইভেন একটা ব্যাংকের সামনে, ঠিক ব্যাংকের যেগুলো দেখবেন ঢোকার বা বেরোনোর একদম মেইন ডোরের সামনে যে সিসিটিভিগুলো রাখা থাকে এন্ট্রান্সের সামনে, সেইখানে যদি আমি এই ডিটেলগুলো পেয়ে যাই যে ঠিক কোন কোন সময় ক্যাশ কালেক্ট করার গাড়ি আসে, বা সিকিউরিটি পার্সন থাকছে কি থাকছে না, তাহলে কিন্তু ওটা আর আমার সিকিউরিটির জন্য কোনো কাজ করলো না, বরঞ্চ আমার জন্য অনেকটা রিস্কি হয়ে গেল। এবার আপনারা বলতেই পারেন যে কেন এটা নিয়ে আলোচনা করছি। তার কারণ হচ্ছে, গত এই মাসেরই 1 এপ্রিল 2026 থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইনিজ ব্র্যান্ড বা চাইনিজ মেক অনেকগুলো সিসিটিভি ক্যামেরাকে ব্যান করে দিয়েছে ভারতবর্ষ থেকে। তার কতগুলো কারণ নিয়ে আলোচনা করব, এবং কেন কি কারণে এটা হলো সেটাও আলোচনা করব, এবং এটা আমাদের মনে হয় সবারই জানা উচিত বা শোনা উচিত। কাজেই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাতে অনেক কিছু জানতে পারবেন বা নিজেদের প্রিকশন নিজেরাই নিজেদের হাতে রাখতে পারবো। তো যাই হোক, বাস্তব যেটা সেটা হচ্ছে, সিসিটিভি এখন প্রায় অনেক জায়গাতে ইউজ হচ্ছে, এবং যত দিন যাচ্ছে বা যাবে তত কিন্তু এই সিসিটিভির ব্যবহার কিন্তু আরও বাড়বে। কিন্তু 1 এপ্রিল 2026-এ একটা নীরব বিপ্লব ঘটে গেল, যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের গভর্নমেন্ট বলল, এর আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল যে 1 এপ্রিল 2026-এর পর থেকে বেশ কিছু ব্র্যান্ড, যেরকম ভারত সরকার যে ব্র্যান্ডগুলোকে ব্যান করে দিয়েছে, তার মধ্যে যেগুলো, সেগুলোকে আমি পরপর বলে যাচ্ছি, একটু কাইন্ডলি শুনবেন। সেটা হচ্ছে হিকভিশন, আবারও বলছি হিকভিশন, দাহুয়া, টিপি লিঙ্ক, শাওমি, রিয়েলমি, এই সমস্ত চাইনিজ ব্র্যান্ডের বা চাইনিজ মেক যতগুলোই সিসিটিভি ক্যামেরা আছে, সেই সমস্ত কোম্পানিকে ভারতবর্ষে ব্যান করে দিয়েছে। এবং এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কড়া নিয়ম চালু করার ঠেলায় ওরা বাধ্য হয়েছে, বা এই ধরনের চাইনিজ কোম্পানিগুলো বাধ্য হয়েছে যে ভারতবর্ষ থেকে এই ধরনের সিসিটিভি ক্যামেরাকে তুলে নিতে। যার ফলে এই যে ভারতবর্ষের গভর্নমেন্টের যে নিয়মটা যেটা বার করেছিল, যেটা 1 এপ্রিল 2026 থেকে ব্যান করে দিল, এটা বেসিক্যালি এই সমস্ত চাইনিজ কোম্পানির জন্য একটা কিন্তু ডেথ ওয়ারেন্ট। এবার এটা কেন হলো, তার কারণ হচ্ছে, যতগুলো এই সিসিটিভি ক্যামেরাতে ইন্টারনেট কানেকশন রয়েছে, আবারও বলছি, প্রায় সব সিসিটিভিতেই তো ইন্টারনেট কানেকশন রয়েছে, কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া ওর কোনো এফেক্টিভিটি আপনি পাবেন না। তো যার ফলে আপনি সিসিটিভি ক্যামেরা আপনি ধরুন লাগানো আছে আপনার বাড়িতে, আর আপনি হয়তো কোথাও একটা ঘুরতে গেছেন, বা হয়তো অফিসের কাজে কোথাও বাইরে গেছেন, যার ফলে আপনি অন্য কোনো প্রদেশে রয়েছেন বা ভারতবর্ষের কোনো দূর প্রান্তে রয়েছেন, আপনি আপনার মোবাইলেই কিন্তু ঘরের নিরাপত্তা ঠিক আছে কিনা, বা বাইরে কেউ এসছে কিনা, বা গেটটা কেউ খুললো কিনা, বা টোটাল আপনার দোকানের ক্ষেত্রেও আপনারা সবগুলোই তো ইনফরমেশনসগুলো নেন বা পান, তার মানে এটা প্রত্যেকটাই কিন্তু ইন্টারনেট কানেকশন রয়েছে। এবারে গন্ডগোল যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই সিসিটিভি ক্যামেরা তো ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ করবে না। ফলে এই ইন্টারনেট ক্যামেরার এই ইন্টারনেটের কানেকশন যেটা, এইটা দেখা গেল যে এই চাইনিজ কোম্পানির ইন্টারনেটের কানেকশনটা ডাইরেক্টলি কোথাও স্টোর হচ্ছে না, এটা গিয়ে ক্লাউডে গিয়ে সেভ হচ্ছে, এবং ক্লাউডে সেভ হওয়ার ফলে সেইটার কন্ট্রোল কিন্তু আর আপনার কাছে নেই। যদি খেয়াল করে দেখেন, তাহলে আগের যে সমস্ত সিসিটিভিগুলো ছিল, তার একটা মেমোরি ডিস্ক আপনার নিজস্ব বাড়িতে বসানো থাকতো, বা যে প্রেমিসেস বা অফিস যেখানেই হোক না কেন, যেখানে আপনি চাইছেন সেইখানে বসানো থাকতো, কারণ মনিটরিংয়ের একটা সিস্টেম ছিল। দেখবেন একটা কম্পিউটারের বা একটা টিভির একটা স্ক্রিন টাইপের মনিটর ইউজ হতো, এবং ঠিক তার পাশে দেখবেন একটা, আমরা কিনতাম 32 জিবি, 64 জিবি, 128 জিবি, এরকম করে একটা হার্ড ডিস্ক কেনা হতো। আপনি ওই মেমোরিটাকে কতদিনের জন্য স্টোর করে রাখতে চাইছেন, সেইটার উপর বেস করে আপনার সেই মেমোরিটা কিনতে হবে। সেটা
128 GB হোক, 256 হোক বা 512 হোক, সেটা যে ক্যামেরাম্যান বা ক্যামেরার ইনস্টল করতে আসতেন, সিসিটিভি ইনস্টল করতে যে বা যারা আসতেন তারা বলে দিতেন যে আপনার এটার নিরাপত্তাটার মানে ভ্যালুয়েশনটা কীরকম বা নিরাপত্তাটার সিরিয়াসনেসটা কীরকম এবং আপনি কতদিনের জন্য চান। সাপোজ আমি হয়তো চাই আগামী 15 দিনের জন্য এই ডেটাটা প্রিজার্ভ করা থাকুক, কেউ হয়তো চায় 1 মাসের জন্য থাকুক, কেউ হয়তো চায় 3 মাসের জন্য থাকুক। এই যত ডিউরেশনের উপর আমরা যেতাম সেই অনুযায়ী আমাদের হার্ড ডিস্ক বা মেমোরি, যেটা মেমোরি স্টোর করার যে জায়গাটা, সেইটা বড় মাপের কিনতে হতো, যার ফলে সেটাতে একটা কস্ট অ্যাকোয়ার করতে হতো। এখনের যে সিসিটিভিগুলো এসছে সেইগুলো কিন্তু দেখবেন আর তার আলাদা করে কোনো বাড়িতে আমি যদি নাও চাই, মানে আমি যদি চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর কোনো মেমোরি আমি আর সেভ করলাম না, আমি ডাইরেক্ট আমি কানেকশনটা নিয়ে নিলাম, তার মানে আমার মোবাইলে ডাইরেক্ট ওটা দেখতে পাচ্ছি। এইবারে এটা যেটা হলো সেটা হচ্ছে এর ফলে ক্লাউডে গিয়ে ওই মেমোরিটা সেভ হয়ে গেলো, আমার কাছে নেই কিন্তু ক্লাউডে গিয়ে মেমোরিটা সেভ হয়ে রয়েছে। এবার ক্লাউডটাকে কন্ট্রোল করছে, ক্লাউডের কন্ট্রোল আমার কাছে নেই। ক্লাউডের কন্ট্রোল দেখা গেল সেই সময় তার ইন্ডিয়া গভর্নমেন্টের কাছেও নেই। এই যে সমস্ত চাইনিজ কোম্পানি যে বা যারা তৈরি করেছে যে সমস্ত ব্র্যান্ডগুলো বললাম, সেই ব্র্যান্ডগুলো তার ক্লাউডকে কোথাও একটা গিয়ে হোল্ড করছে বা সেই ক্লাউডটা সে অপারেট করছে। ফলে আমার আপনার বাড়ির সমস্ত প্রাইভেসি বা সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলো বা আমি কি করছি না করছি পুরো ইনফরমেশনসটা চলে গেল সেই ক্লাউডে, যার ফলে যে দেশ বা চাইবে, ক্ষেত্রে চায়না, বিকজ এগুলো তো সব চাইনিজ মেড, তারা কিন্তু আমার এই সমস্ত প্রাইভেসি বা ইনফরমেশনস বা ডেটা যেটাই বলি না কেন সেটাকেও অ্যাক্সেস করতে পারছে বা পারলো। এইটা হলো মেইন জিনিস। এর ফলে কি হলো, এর ফলে প্রচুর প্রচুর জায়গা, ধরুন আমি এমন একটা জায়গা, আমার বাড়িটা এমন একটা সেন্টার পয়েন্টে বা ক্রসিংয়ে যেটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, কোনো একটা খুব এমন জায়গা যেখানে হয়তো ব্যাংক আছে বা হয়তো একটা আর্মির কোনো একটা বেস আছে বা কিছু একটা, ফলে সেইখানে আমি হয়তো আমার বাড়ির বাইরে একটা সিসিটিভিকে লাগালাম। এবার সিসিটিভি ক্যামেরাটা যেদিকে মুভ করে রইলো সেখানে কিন্তু হয়তো দেখা গেলো একটা ব্যাংক রয়েছে বা একটা হসপিটাল রয়েছে বা একটা কিছু একটা খুব ইম্পর্টেন্ট কিছু একটা রয়েছে বা একটা হয়তো আর্মির বেস একটা কিছু রয়েছে বা কিছু একটা এমন হয়তো পোস্ট অফিস রয়েছে, কিছু একটা এমন রয়েছে যেটা টোটাল ইনফরমেশনসটা কিন্তু বেরিয়ে গেল। সেটা এবার যে বা যারা অ্যাক্সেস করছে ক্ষেত্রে চায়না কিন্তু টোটাল ওই জায়গাটার লোকেশনটা, জায়গাটা কীরকম, রাস্তাটা কীরকম, লোকজনের ক্রাউড কীরকম, কোন সময় রাস্তাটা খালি থাকে, কিভাবে গাড়ি যাতায়াত করে, কোন গাড়ি যাতায়াত করে, এখন তো সবটাই তো ডেটার খেলা, যার ফলে পুরো ইনফরমেশনসগুলো পেতে শুরু করবে। তো যার ফলে ইন্ডিয়া গভর্নমেন্ট কী বললো, যে ইন্ডিয়া গভর্নমেন্ট বললো আমার ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু স্পেসিফিকেশন করে দিল। সেই স্পেসিফিকেশনসগুলো তো আমি আসছি এক এক করে। 3টে স্পেসিফিকেশন বেসিক্যালি করলো। সেই স্পেসিফিকেশন অনুযায়ী ক্যামেরাগুলোকে সেই সার্টিফিকেশন পাস করতে হবে। যদি পাস করতে পারে তাহলে সেই ক্যামেরাগুলো মার্কেটে বিক্রি করতে পারবে বা ছাড়পত্র পেলো, আর যদি না পাস করতে পারে তাহলে তাদেরকে আর এলিজিবিলিটি দিল না। সেই সার্টিফিকেশনটার নাম হচ্ছে STQC, STQC, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন। STQC হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন। এইটার মধ্যে 3টে পার্ট আছে। এই 3টে পার্ট আমি এক এক করে আসছি, তাহলে আপনাদের সবারই বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে এর চিপসেট তৈরি হয়েছে কোথায়, কারণ কি এর মেমোরি কোথায় থাকে। আমরা এখন সবাই জানি যে প্রত্যেকটা জিনিসেরই ডিভাইস যাই হোক না কেন ওর একটা ছোট্ট মেমোরি থাকে। সেই মেমোরিটা হচ্ছে আসল মগজাস্ত্র বা মগজ, তার মানে দ্যাট ইজ কল্ড আ চিপ। তাহলে সেই চিপটা কোথায় থাকে, এটাই হচ্ছে ক্যামেরার ব্রেন। তাহলে এই চিপটা কোথায় বানানো হয়েছে, তো কোথায় বানানো হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়নায় বানানো হয়েছে। আজকের দিনে যদি দেখেন তাহলে মেড ইন চায়নাতে ভরে রয়েছে, যদিও ইন্ডিয়া গভর্নমেন্ট নেসেসারি স্টেপস নিয়েছে বা নিচ্ছে, কিন্তু এত বড় পপুলেশনে এবং বুঝতেও তো সময় লাগে। বিকজ আমার মাথায় তো এই সমস্ত ছিল না, মানে আমি বলছি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের মাথায় তো এটা নেই যে আমি এর ক্ষতি করব বা ওর ক্ষেত্রে গন্ডগোল করবো বা এরকে বিপদে ফেলবো, এটা তো নেই। যার ফলে আর এই জিনিসগুলো দীর্ঘদিন ধরেই হয়তো চায়না বা পরবর্তীকালে তাইওয়ানে এসছে, মানে এরা ডেভেলপ করছে, তো আমেরিকাতেও করছে, যাই হোক। তো এর ফলে এই চিপ কোথায় বানানো হয়েছে এটা সরকারকে জানাতে হবে। তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট এই STQCর আন্ডারে বললো ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে চিপ, যেটা তার মানে এই ক্যামেরার যে মস্তিষ্ক বা ব্রেন, সেইটা কোথায় কোন দেশে তৈরি হয়েছে সেটা তোমাকে আমায় জানাতে হবে। এটা যদি চায়নাতে তৈরি হয়, চীনে যদি তৈরি হয় বা চায়নাতে যদি তৈরি হয়, তাহলে সেই টাইপের ক্যামেরা বা সেই কোনো ক্যামেরা ইন্ডিয়াতে বিক্রি করা যাবে না। এটা একদম ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন ভারতীয় সরকার বা ভারতের বা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে দিল। তার কেন কারণ না, এই চীনা যেসব চিপগুলো আছে সেটা এর মধ্যে না চাইনিজ গভর্নমেন্টের আন্ডারে, মানে চাইনিজ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনসে ডিফারেন্ট খুব সিক্রেট কোড বসানো থাকে, যেটা আপনি ওটাকে মানে কোডটাকে ডিকোড করতে পারবো না বা জানাও সম্ভব না আমাদের পক্ষে। এটাকে অত সহজে জানা যায় না। ফলে ওরা যেহেতু ইকুইপ বা ওদের মানে পারপাসটাই এটা, কাজে ওই সমস্ত চিপের মধ্যে ওরা কোনো না কোনো কোড বসিয়ে রাখে। এবার এই কোডটা দিয়ে কি হয়,
কোডটা দিয়ে আমার পুরো ডেটাটা ওর কাছে চলে গেল বা চলে যায়, এইটা হচ্ছে মেইন জিনিস। তো যার ফলে ইন্ডিয়া গভর্নমেন্ট বললে এই ধরনের কোনো যার চিপ বা মেমোরি যার এতে তৈরি হয়েছে, চায়নাতে তৈরি হয়েছে, সেগুলোকে আমি ভাই তোমাকে অ্যালাউ করছি না, তাহলে আমার দেশে এটা তুমি বিক্রি করতে পারবে না। আর একটা কি বললো, এর মধ্যে ব্যাকডোর কি আছে সেটা তোমাকে জানাতে হবে। হোয়াট ইজ ব্যাকডোর? ব্যাকডোর মানে হচ্ছে, এটা আপনি যদি মনে করেন বা আমি যদি আপনাকে বোঝাতে পারি, তাহলে হচ্ছে ধরুন আপনার বাড়িতে আপনি তালা চাবি লাগিয়ে বেরোলেন, আপনার মেইন ডোরে আপনি তালা চাবি লাগালেন, গ্রিল গেটটায় বা কোলাপসেবল গেটটায় আপনি একটা তালা চাবি লাগিয়ে দিলেন। এইবার লাগিয়ে দিয়ে আপনি কিন্তু নিশ্চিন্ত মনে বেরিয়ে গেলেন। আপনি এবার জানেন যে আপনার ফ্ল্যাটটা বা বাড়িটা কমপ্লিটলি সুরক্ষিত, তার কারণ হচ্ছে আমি মেইন দরজাটাতে বা কোলাপসেবল গেটটাতে বা গ্রিল গেটটাতে আমি একটা তালা চাবি লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু দেখা গেল আপনার অজান্তে ওর আর একটা চাবি আরেকজন কারোর কাছে রাখা আছে। তাহলে এবার বলুন তো, আপনার এই ডোরটা বা গ্রিলটা বা আপনার বাড়িটা বা আপনার অফিসটা কি আর সুরক্ষিত রইল? না। তার কারণ হচ্ছে আমি জানি না, কিন্তু আরেকজনের কাছে কিন্তু আরেকটা চাবি আছে। ফলে সেই চাবিটা থাকার ফলে কি হলো, সে আমার অজ্ঞাতসারে যখন খুশি সে চাইবে, সে আমার ফ্ল্যাটটা বা বাড়িটা বা অফিসটাতে ঢুকতে পারবে। এক্ষেত্রে এই সেম জিনিসটা হচ্ছিল এই সিসিটিভি ক্যামেরাগুলোতে, যার ফলে ওর একটা ব্যাকডোর ওরা রেখে দিয়েছিল, যেটা আমরা জানতাম না। মানে এই চাইনিজ কোম্পানিগুলো একটা করে অপশন রেখে দিয়েছে যেখানে একটা ব্যাকডোর ওপেন করা আছে। তার মানে এর ফলে যেটা হলো সেটা হচ্ছে আমার এই সিক্রেট বা পার্সোনাল ইনফরমেশনস বা ডেটা যেগুলো আছে, সেইগুলো পুরোটাই যে যে সময়ে যার যার মানে যে চাইনিজ কোম্পানি বা চাইনিজ গভর্নমেন্টের যার ক্ষেত্রে যেটা প্রয়োজন বা যা যেভাবে ওরা চাইছে, সেই ডেটাটাকে ওরা অ্যানালিসিস করতে পারবে। এইটা হলো ব্যাকডোর। তার মানে ব্যাকডোরের ফলে আপনি ইনশিওর হতে পারলেন যে আপনার ওই কোলাপসেবল গেট বা গ্রিল গেট বা মেইন গেটের আর একটা চাবি কারোর কাছে আছে কি, সেইটা বোঝা গেল। তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট বললো ভাই তোমার ব্যাকডোর আছে কিনা সেটা আমাকে জানাতে হবে। এটা এরা জানাতে পারলো না। মানে পারলো না বলতে জানালো না। আবারও বলছি, এরা জানালো না, এরা সবই পারতো কিন্তু এরা জানালো না। তো একটা হলো এইটা ব্যাকডোর, মেমোরি যেটা বললাম, যেটা চিপ যেটা বললাম সেইটা। এবার এই ব্যাকডোরের ফলে কি হয় না, ব্যাকডোরের ফলে একটা অল্টারনেট এভিনিউ বা রাস্তাটা ওপেন করে রাখা হয়, যার ফলে কোনো পাসওয়ার্ড ছাড়াই আপনার ক্যামেরাটাকে কিন্তু সেই কোম্পানিটা বা সেই দেশটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। যার ফলে আপনি তো কি করছেন না করছেন সেটা তো জানা গেলই, ইভেন আমি যদি চাই তাহলে ওই ক্যামেরার একটু অ্যাঙ্গেলকে এদিক ওদিক করে আমি আরও কোনো লোকেশন বা আরও কোনো কিছু ইনফরমেশন যেটা আমি পাচ্ছিলাম না সেটা কিন্তু আমি নিয়ে নিতে পারি। তাহলে এইটা হয়ে গেল। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখবেন আগেকার ক্যামেরাগুলোতে, আমার অফিসেও ইউজ করা হয় বলে আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে আগেকার ক্যামেরাগুলোতে শুধুমাত্র ছবি আসতো, সাউন্ড আসতো না। মানে ক্যামেরাতে ছবি দেখতে পেতাম, সাউন্ড পেতাম না। এখনের ক্যামেরাতে কিন্তু আপনি, প্রথম কথা ক্যামেরারও অনেক বৈচিত্র্য হয়েছে, হাই রেজলিউশন হয়ে গেছে। আর সব থেকে বড় জিনিস, তার মধ্যে আবার নাইট ভিশন ক্যামেরাও আছে, ফলে রাত্রিবেলাও কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার দেখা যায়। আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকের দিনে হয়ে গেছে, যেটা খুব রিস্কিও অলসো, এটা ভালোও আছে আবার খারাপও আছে, সেটা হচ্ছে আজকালকার ক্যামেরাগুলোতে ইনবিল্ট মাইক্রোফোনও থাকে। ফলে ধরুন আপনি বসে আছেন, আপনার অফিসে বসে আছেন, মানে আপনি হয়তো অন্য কোথাও বসে আছেন, আপনার অফিসে আপনার স্টাফটাকে আপনি দেখতে পাচ্ছেন। আগে কি ছিল, আমি স্টাফটা কি করছে না করছে আমি দেখতে পেতাম, কিন্তু আমি ও যে কি বলছে, কথাবার্তা কি বলছে না বলছে সেটা কিন্তু আমি শুনতে পেতাম না। এখন আর ক্যামেরাগুলো এরা বুঝতেও পারে না, শুধু ক্যামেরা বসিয়ে আপনি ছেড়ে দিন, আপনি শুধু যে তাকে দেখবেন বা কি করছে না করছে সেটা যে আপনি জানতে পারবেন তা নয়, ও ইনফ্যাক্ট কি কথা বলছে না বলছে সমস্ত। এবং খুব যদি একটু ভালো কোয়ালিটির ক্যামেরা হয়, যার মধ্যে মানে মাইক্রোফোনটা খুব ভালো সেন্সিবল, একটা সেন্সিটিভ টাইপের বসানো আছে, মাইক্রোফোন বসানো আছে, তাতে কিন্তু আপনি ও ফিস করেও যদি কথা বলে তাহলেও কিন্তু ওটা শুনতে পান। আমি এরকম বেশ কয়েকজন আমার ক্লায়েন্টের ক্ষেত্রে বা বেশ কয়েকটা ক্ষেত্রে আমি দেখেছি, আমার চেনা জানার মধ্যেই অনেকের ক্ষেত্রে দেখেছি যার ক্যামেরা এত সুন্দর এবং এত ভালো কোয়ালিটির, যে আমি যেগুলো বললাম ওই দিনের বেলাতে তো দেখা যায় ঠিক আছে, রাত্রিবেলাও নাইট ভিশনের ক্যামেরাতে দেখা যায় সারা রাত চলতে থাকে। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে মানে লোকজন ওখানে আশেপাশে, মানে ধরুন ইভেন যেখানে ক্যামেরা বসানো আছে সেখান থেকে 25-30 মিটার দূরে পর্যন্ত আমি দেখেছি যে কে কি কথা বলছে না বলছে কমপ্লিটলি শোনা যায়। ফলে এটা যারা জানে না তাদের জন্য কিন্তু এটা খুব রিস্কি। মানে ভিতরে বসে ও আপনার সম্বন্ধে কি কথা বলছে না বলছে আপনি সব জানতে পারবেন, সব বুঝতে পারবেন, আপনার কাছে সব মানে আওয়াজ সহকারেই আসবে ছবিটা। যাই হোক, তো যার ফলে এই ব্যাকডোর কারোর কিছু আছে কিনা সেইটা জানাতে হবে, কিন্তু সেটা ম্যাক্সিমাম কোম্পানি কেউ জানাতে পারেনি। আর একটা হচ্ছে ওই যে বললাম, যেটা প্রথমে আপনাদের জানালাম, সেটা হচ্ছে ডেটাটা কোথায় যাচ্ছে। এবারে কি হয়, এই যে ফুটেজ বা মেমোরি যেগুলো রয়েছে, সেটা আপনি কি চাইবেন আপনার ঘরের মেমোরি আপনার কাছেই থাকুক, আপনি তা চাইবেন না যে বাজারে চতুর্দিকে ছড়িয়ে যাক। তো যার ফলে আমার তো প্রাইভেসি নষ্ট হয়ে গেল। এখন এইটা যেটা হচ্ছিল, এটা কি হলো, এদেরকে বললো যে ভাই এই মেমোরিটা কোথায় তুমি সেভ করছো, কোন ক্লাউডে সেভ করছো সেটা আমাকে জানাতে হবে এবং তার অ্যাক্সেস দিতে হবে। এটা আর এরা দিতে পারলো না ইন্ডিয়া গভর্নমেন্টকে, যার ফলে এই তিনটের কোনোটাই এরা কোয়ালিফাই করলো না বা করতে পারলো না, নোয়িংলি এরা করতে পারলো না। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। তাহলে
তার ফলে এটা দিয়ে জানা গেল যে ক্যামেরার ডেটা আমার বাইরে যাচ্ছে কি যাচ্ছে না, যদি যায় তাহলে এই ধরনের ক্যামেরা নিষিদ্ধ। যার ফলে এই তিনটে ক্রাইটেরিয়ার তিনটেকেই ফুলফিল করতে হবে। যদি পারো তাহলে ভাই আমার দেশে বিক্রি করতে পারো, যদি না পারো তাহলে আমার দেশে তোমার এই ক্যামেরা চলবে না, বিক্রি করতে দেবো না। যার ফলে এইটা ইনশিওর হলো এখন এই সমস্ত কোম্পানি ক্যামেরাগুলো দিয়ে ডেটা বাইরে চলে যাচ্ছিল। তো এর ফলে যেটা হলো, এটা কিভাবে জানা গেল সেটাও খুব ইন্টারেস্টিং। একটা 2021 সালে একটা হিগভিশন ক্যামেরাতে একটা এরকম ত্রুটি ধরা পড়লো 2021 সালে। এই ত্রুটিটার কারিগরি নাম বললো CVE 2021/36260। তো যাই হোক, এটা হচ্ছে টেকনিক্যাল একটা জিনিস, যার ফলে এর মাধ্যমে কোনো হ্যাকার মানে এই ত্রুটিটার ফলে কোনো হ্যাকার কোনো পাসওয়ার্ড ছাড়া, কারোর কোনো পারমিশন ছাড়া এই হিগভিশন ক্যামেরাটা কমপ্লিটলি অপারেট করতে পারে বা পারতো। তার মানে আপনি ধরুন বা আমি একটা বাড়িতে হিগভিশন ক্যামেরা লাগিয়েছি, আমার মানে ওই যে অপারেট করছে আইদার চায়না বা কোথাও থেকে যদি কেউ চায় অপারেট করতে, তাহলে তার কোনো পাসওয়ার্ড লাগবে না, আমার থেকে কোনো ইনফরমেশন নিতে হবে না, আমার থেকে কোনো পারমিশন লাগবে না, কোনো কিচ্ছু করতে লাগবে না। সে নিশ্চিন্ত মনে এই হিগভিশন ক্যামেরা দিয়ে, ক্যামেরার মাধ্যমে সে বেসিক্যালি আমাকে বা আমার পার্সোনাল লাইফটাকে ট্র্যাক করতে পারে। এই কারণ কি, এই ক্যামেরাটাকে ওরা ওখান থেকে অপারেট করে বা করতে পারে, এইটা হলো জিনিস। যার ফলে এই ক্যামেরাগুলো এবার ধরুন কার কোথায় লাগানো আছে, কারোর হয়তো বেডরুমে লাগাতে পারে, কেউ হয়তো ড্রয়িং রুমে লাগাচ্ছে, কেউ হয়তো ব্যাংকে লাগাচ্ছে, কেউ হয়তো অফিসে লাগাচ্ছে, কেউ হয়তো গোডাউনে লাগাচ্ছে, বিভিন্ন জিনিস। এবং কেউ হয়তো অনেক ক্ষেত্রে গভর্নমেন্টও তো কিনেছে, তারাও হয়তো দেখা গেল কোনো বিদ্যুৎ কেন্দ্রে লাগালো। এবং এগুলো তো সব বাইরের শত্রুপক্ষের দেশের কাছে এগুলো সব টার্গেট পয়েন্ট না। প্রতিরক্ষা দপ্তরের কোনো একটা অফিস রয়েছে, তার সামনে লাগালো, বা প্রতিরক্ষা দপ্তরের অফিসের মধ্যে লাগানো হলো, কোনো একজন আমলা হয়তো ডিএম সাহেবের চেম্বারে লাগানো হলো, কোনো IAS IPS এর যে মেইন চেম্বার যেটা, সেইখানে লাগানো হলো। ফলে কে কি করছে না করছে সমস্ত কিছু, প্রায় দেশের পুরো সেফটি সিকিউরিটিটাই রিস্কে চলে গেছিলো। যাই হোক, এইবারে পরের যে কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে, তাহলে ভারতবর্ষে জাগতে এত সময় লাগলো কেন? তার কারণ হচ্ছে, দেখা গেছে 2019 সালেই আমেরিকা এই চাইনিজ এই CCTVগুলোকে ব্যান করার কাজ করে ফেলেছিল। কারণ তার মানে আমেরিকা এটা আগেই জানতে পেরেছিল, বা বিশ্বের অনেক দেশই কিন্তু আগে জেনে গিয়েছিল। তাহলে আমাদের বা ভারতবর্ষের ক্ষেত্রে এতটা সময় লাগলো কেন? তার কারণ হচ্ছে, এই যে 2019 থেকে নিয়ে 26 এই কম বেশি 7 বছর পর্যন্ত যে সময় লাগলো, সেটা ভারতবর্ষের সরকার যেটা দেখলো সেটা হচ্ছে, এই 2019 সালে যে সময়টা দাঁড়িয়ে আমেরিকা করলো, এবং যে সময় বাইরের জগতের বা বাইরের বিশ্বের অন্যান্য দেশও জানতে পারলো যে চায়না এই কাজটা করছে, তখন দেখা গেছিল ইন্ডিয়াতে এই CCTVর বাজারের কম বেশি 35 থেকে 40% মার্কেট ডমিনেট করছে এই সমস্ত এই ব্র্যান্ডেড এই চাইনিজ ক্যামেরাগুলো। আবারও বলছি, 2019 সালে যে সময় দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার জানতে পারলো বা বুঝতে পারলো, সেই সময় দেখা গেল যে ওই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের যে CCTVর যে মার্কেটটা, তার 35 থেকে 40% মার্কেট কন্ট্রোল করছে হচ্ছে এই সমস্ত চাইনিজ ব্র্যান্ডের CCTV কোম্পানিগুলো এবং CCTV ক্যামেরাগুলো। এবং এই যে সমস্ত কোম্পানিগুলোর নাম বললাম বা যে ব্র্যান্ডগুলোর নাম বললাম, তারা এই ইন্ডিয়ান মার্কেটটাকে কন্ট্রোল করছে। এবারে যদি আপনি সঙ্গে সঙ্গে এটার যদি রেস্ট্রিকশনস করে দেন, তাহলে কি হলো, আপনার ওরা যদি মার্কেটে বিক্রি না করতে পারে, তাহলে কি হবে, যে যারা অ্যাভেলেবেল রয়েছে তারা একটা উল্টোপাল্টা দাম নিয়ে নেবে, যে কোনো তন্ত্র, তাদের মনোপলি হয়ে গেল। আর ওই 40% ক্যামেরা যদি মার্কেট থেকে জিরো হয়ে যায়, তাহলে আপনার তো যা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা তো ফুলফিল করতে পারবো না আমরা। যার ফলে সময় নেওয়া হলো। তার কারণ হচ্ছে, ওই সময় দাঁড়িয়ে যদি পুরো মার্কেটটাকে ওই 40%কে আমি যদি জিরো করে দিই, তাহলে প্রথম কথা হচ্ছে, আমার যা রিকোয়ারমেন্ট আছে বা আমার যা ডিমান্ড আছে, সেই ডিমান্ডকে সাপ্লাই দিয়ে উঠতে পারলাম না। ফলে যে সমস্ত কোম্পানি বিক্রি করছিল তারা অতটা মানে ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। আর এর ফলে যে ক্যামেরাটা ধরুন কথার কথা বলছি যে 1000 টাকায় বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু তখন গিয়ে 6000 টাকা 8000 টাকায় বিক্রি করবে, কারণ কি তার মনোপলি চলছে। তখন সেই সময় দাঁড়িয়ে এতগুলো ইন্ডিয়ান কোম্পানি উঠে আসেনি যারা এই সেক্টরে এই CCTV ক্যামেরাগুলো তৈরি করে বা করবে। প্লাস এই চিপের মার্কেটটা তো ওই যে বললাম যে এই মেমারি, ওটা তো তখন চায়নাই কন্ট্রোল করছে। ফলে আপনি মেইন যে জিনিসটা বা ক্লাউডটাও তো তখন চায়নাই কন্ট্রোল করছে। ফলে আপনি যে ওই ক্যামেরাটাকে যে বন্ধ করবেন করে, আর তো আপনার সাবস্টিটিউটের কোনো রাস্তা নেই। ফলে আপনার তো ওই চিপটাই আপনি পাবেন না, বা আপনার সেই ক্লাউড সিস্টেমটাই তো তখন ওর কাছেই রয়েছে। ফলে আপনি কোথায় যাবেন, আপনার তো রাস্তা নেই। তো যার ফলে ইন্ডিয়া গভর্নমেন্ট চুপচাপ থেকে খানিকটা ওয়েট করলো, করে বাই দ্যাট পিরিয়ড অফ টাইম ও ভিতরে ভিতরে বেশ কিছু ইন্ডিয়ান কোম্পানিজগুলোকেও প্রমোট করতে শুরু করলো, এবং ইন্ডিয়ান কোম্পানিজগুলোকেও বললো যে ভাই তোমরা আমার এই কনফিগারেশন অনুযায়ী ক্যামেরা বানাও। যার ফলে আজকের দিনে আমি কয়েকবার রিপিট করব, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান কতগুলো এই কোম্পানিজ আছে যারা এই ইন্ডিয়ান কন্ডিশন অনুযায়ী বা ইন্ডিয়ান যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী এরা CCTV বানাচ্ছে, এবং সেই ডেটাগুলো মানে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, এবং ইন্ডিয়া গভর্নমেন্টের রেকগনিশনও আছে। আমি বেশ কয়েকটা কোম্পানির নাম বলে দিচ্ছি, ফলে আপনারা চাইলে মাথায় রাখতে পারেন। যেরকম CP+, আবারও বলছি CP+, C ফর ক্যালকাটা, P ফর পাবলিক, CP+,
গোদরেজ সিকিউরিটি সলিউশনস, এই নামেই আসে ক্যামেরাটা, এই সিসিটিভি নামটা এতেই আসে, গোদরেজ সিকিউরিটি সলিউশনস, ট্রাস্টেড ব্র্যান্ড। স্পার্শ সিসিটিভি, সেকিউরে, SECUREYE, আবারও বলছি সেকিউরে, SECEREYE, সেকিউরে, জিকম, ZICOM, জিকম, হাই ফোকাস, হাই অবলিক দিয়ে একটা ড্যাশ দিয়ে ফোকাস, হাই ফোকাস, উইনট্রন, VINTRON, উইনট্রন বা কিউবো। এই সমস্ত কোম্পানি বললাম, বা আরো অনেক কোম্পানি আছে, আমি বলছি মানে যে এগুলোকে আমি রেকমেন্ড করছি একদমই তা না, এগুলো যার যা নিজের ইচ্ছা মতন কেনাকাটি করতে পারবেন, আপনারা গুগল সার্চ করে নেবেন, নিয়ে যেগুলো ইচ্ছা করছে আপনারা কিনবেন। আমি জাস্ট কয়েকটা ব্র্যান্ড মাথায় এলো বলে দিলাম। তো যার ফলে এই ধরনের CP প্লাস, গোদরেজ সিকিউরিটি সলিউশন, স্পার্শ সিসিটিভি, সেকিউরে, জিকম বা জাইকম যেটাই বলি না কেন, হাই ফোকাস, উইনট্রন বা কিউবো, QUBO নাম আছে এই কোম্পানিটা, কিউবো। এরাও আগে কিন্তু এই চায়নার চিপের উপর ডিপেন্ড করতো, কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট খানিকটা গাইড করাতে এরা খুব দ্রুত চেঞ্জ করলো, চাইনিজ গভর্নমেন্ট থেকে এরা চলে গেল হচ্ছে তাইওয়ানের কাছে। তাইওয়ান থেকে এখন এই সমস্ত কোম্পানিগুলো চিপ নিয়ে আসছে, যার ফলে এই চিপগুলো এখন অনেক বেশি নিরাপদ কম্পেয়ার টু চায়না, এবং এইখানে এখনো যেহেতু তাইওয়ানকে গ্রিপ করতে পারেনি, যার ফলে এই যেই কোম্পানিগুলোর যে সিসিটিভিগুলো আছে তাদের ক্ষেত্রে আপনি চাইনিজ চিপ নয়, আপনি কিন্তু তাইওয়ান মেড চিপ পাবেন, যার ফলে এই রিস্কগুলো নেই। তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি এই কোম্পানিগুলোকে যদি রেস্ট্রিকশনস করে দিত, তাহলে কিন্তু এই বাজারের এই বাকি অংশকে নেওয়ার মতন ক্ষমতাওয়ালা কোনো কোম্পানি ছিল না। কিন্তু এই কোম্পানিগুলোকে এখনই 6-7 বছর সময় দেওয়ার ফলে এখন কিন্তু এই কোম্পানিগুলো ধীরে ধীরে এবং এদেরকে ব্যান করে দেওয়ার আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল এবং ডেডলাইন দেওয়া হয়েছিল যে 1 এপ্রিল অনওয়ার্ডস তারা কেউ বিক্রি করতে পারবে না। যার ফলে এই সমস্ত ইন্ডিয়ান সোকল যে কোম্পানিজ বা ইন্ডিয়ান গাইডেড যে সমস্ত কোম্পানি যেগুলো আছে, এরা কিন্তু এখন 80% মার্কেটকে ধরে নেওয়ার মতন ক্ষমতা হয়ে গেছে এবং নিয়মও বদলে গেছে, যার ফলে এখন আর এই অসুবিধাগুলো নেই। তবে এটা যে শুধু একটা নিষেধাজ্ঞা ছিল তা না, এটা একটা পরিকল্পিত অর্থনৈতিক যুদ্ধ ছিল, যেখানে বেসিক্যালি যদি দেখা যায় তাহলে কিন্তু ভারত কিন্তু সময় নিয়েছে, কিন্তু ফাইনালি কিন্তু ভারত জিতেছে। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলি, হিগভিশন বা দাহুয়া বলে যে কোম্পানি, এই দুটো কোম্পানির কথা স্পেশালি বলতে পারি। হিগভিশন এবং দাহুয়া বলে যে দুটো কোম্পানি, এই দুটো কোম্পানি চীনের শিনজিয়াং প্রদেশে এই যে উইঘুর মুসলিম, মানে এন্টার চায়না সমস্ত মুসলিমদের নিয়ে গিয়ে ওই শিনজিয়াং প্রদেশের উইঘুর বলে একটা জায়গা আছে যেখানে রাখা হয়েছে, যেখানে কিন্তু শোনা যায়, আমি সত্যি মিথ্যে জানি না, শোনা যায় যে ওইখানে মুসলিমদের জীবন নির্বাহ করাটা খুব টাফ বা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ কি চাইনিজ গভর্নমেন্টের প্রচুর রেস্ট্রিকশনস আছে এবং ওরা তীক্ষ্ণ নজরদারি রাখে এবং চাইনিজ গভর্নমেন্টের কন্ডিশন অনুযায়ী এদেরকে টিকে থাকতে হয়, যার ফলে মার্কেটে এরকম শোনা যায়। আপনি গুগল সার্চ বা ইউটিউব সার্চ যাই করেন না কেন, তাতে আপনি দেখতে পাবেন বা জানতে পারবেন, প্রচুর ভিডিও আছে, কোনোটাই আমি বলছি না, শোনা যায় যে সেখানে উইঘুর প্রদেশে মুসলিমরা খুব কষ্টে আছে, এটা শোনা যায়, আমার কোনো কথা নেই, আপনারা নিজেদের মতন ভেরিফিকেশন করে নিতে পারেন, আমিও দেখেছি। হাওয়েভার এই শিনজিয়াং প্রদেশের উইঘুর অঞ্চলে মুসলিমদের উপর নজরদারি করার জন্য এই হিগভিশন এবং দাহুয়া বলে যে দুটো কোম্পানি আছে, এদের ক্যামেরাকে ব্যবহার করা হয়েছিল। এবার চিন্তা করে দেখুন, এই ক্যামেরাটাই যখন আমার আপনার ঘরে ইউজ হচ্ছে, তার মানে এটা ইনডাইরেক্টলি সেই সেম থিওরি বা সেম পলিসিতে আমার আপনার লাইফের উপর কিন্তু এরা তার মানে কন্ট্রোল নিচ্ছে বা কন্ট্রোল করছে বা করার চেষ্টা করেছিল। যাই হোক, কারণ কি প্রযুক্তি তো একই থাকবে সেই ক্যামেরার, ফলে যেটা আমার আপনার বাড়ির দেওয়ালে লাগানো আছে আর উইঘুরের কোনো একটা জায়গার কোনো একটা অফিসের বা একটা বিল্ডিংয়ের দেওয়ালে লাগিয়ে যেটাকে নজরদারি করার চেষ্টা হচ্ছে, দুটো থিওরি কিন্তু একই হবে। যার ফলে একটা এই সমস্ত কোম্পানিজগুলো বা এই চাইনিজ যে কোম্পানি, সেগুলো তো একটা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল, যার ফলে আমার উপর স্পাইগিরি যে করবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো যার ফলে ভারতবর্ষ কিন্তু ঘুরিয়ে এটা পেয়ে দিয়েছে এবং এর ফলে আরও কতগুলো ভারতবর্ষের গভর্নমেন্ট গাইডলাইন্স দিয়েছে, কতগুলো 5টা পরামর্শ দিয়েছে সবার জন্য, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি মনে হয় তাহলে এটাকে আমি বলবো একটা গাইডলাইন হিসেবে নিয়ে নিজেরাও নিজেদের জন্য ইমপ্লিমেন্ট করুন বা করবেন, আমার মনে হয় ভালো হবে, বা নিজেদের জন্য সেফ থাকা যায় বা সিকিউরিটির যে একটা চিন্তা যেটা থাকে সেটা কিন্তু দূর হবে বলে মনে হয়। যার ফলে আপনি যখনই ক্যামেরা কিনুন না কেন, প্রথম কথা, পুরোনো ক্যামেরা যখন যেরকম সময় পারবেন বা ইচ্ছা হবে বা অ্যাফোর্ডেবিলিটি হবে বা মনে করবেন, সেই সময় দাঁড়িয়ে পুরোনো ক্যামেরাগুলো চেঞ্জ করে নিয়ে আস্তে আস্তে নতুন ক্যামেরার দিকে চলে আসবেন। সেটা আপনাদের ইচ্ছার উপর, করা না করা সেটা কমপ্লিটলি আপনাদের ইচ্ছা। তো ফলে পুরোনো ক্যামেরা যদি পসিবল হয় তাহলে চেঞ্জ করে যদি নতুন ক্যামেরা আনা যায়। নতুন ক্যামেরা যখন কিনবেন তখন মাথায় রাখবেন, ওই যে বললাম, ওই STQC এবং BIS মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ক্যামেরাগুলো যেন STQC পাস হয় এবং BIS স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। তার মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের যে মানদণ্ড আছে সেই প্যারামিটারে যেন তারা উতরায়,
সেই রকম টাইপের সার্টিফিকেট দেখে নিয়ে তবে কিনবেন। সেগুলো ক্যামেরার বক্সের গায়েও দেওয়া থাকে, আপনি যখন কিনবেন তখন চেক করলেও হবে, গুগল থেকেও একবার দেখে নিতে পারেন। যার ফলে ক্যামেরার বাক্স বা ওই দেখবেন ভিতরে একটা ওই ইউজার ম্যানুয়াল থাকে, ইউজার ম্যানুয়ালে সবসময় বা বাক্সের গায়েও দেখবেন STQC বা BIS সার্টিফিকেট আছে কিনা এটা দেওয়া থাকে। ফলে এগুলো দেখে নিতে পারেন। এটা না থাকলে আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার নেই, একটু চেক করে দেখে নিয়ে বা ইনশিওর হয়ে নিয়ে বা যার কাছ থেকে কিনছেন বা যে দোকান থেকে বা যে অর্গানাইজেশন থেকে বা যে কোম্পানির থেকে কিনছেন সেখানে একটুখানি ক্রস চেক করে নিয়ে দেখে নিলে কোনো অসুবিধা নেই। ওটা দেখে নিয়ে তবে সেটা কিনবেন। আপনি ইনফ্যাক্ট ম্যানুয়ালে বা বক্সের গায়ে বা তাদের ওয়েবসাইটে, আমরা তো এমন কোনো জায়গা থেকে কিনে না, আজকের দিনে যে কোনো একটা ধরুন না 5, 7, 8, 10 হাজার টাকার একটা ক্যামেরা যদি আমি কিনি তাহলে সেগুলো তো একটা ঠিকঠাক কোম্পানি থেকে আসে, তাদের অন্তত একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট যদি আমি সার্চ করি বা ওয়েবসাইট যদি আমি ভিজিট করি তাহলে কিন্তু সেখানে লেখা থাকবে যে মেড ইন সোয়ানসো জায়গা, সেটা মেড ইন ইন্ডিয়ায় লেখা থাকুক, মেড ইন তাইওয়ান লেখা থাকুক, মেড ইন জার্মানি লেখা থাকুক, মেড ইন নেদারল্যান্ডস লেখা থাকুক, যেটাই হোক না কেন কিছু না কিছু লেখা থাকবে। ফলে চেষ্টা করবেন ও মেড ইন কোথাকার সেটা ইনশিওর করতে বা জেনে নিতে। ক্যামেরার চিপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, ওটাই হচ্ছে ওর ব্রেন বা মেমোরি, সব কিছু ওর উপরই রয়েছে। কাজে ওইটা যেন অন্তত তাইওয়ান হয় বা অন্য কোনো দেশে হয়, ফিলিপিন্স থেকেও হয়, অন্যান্য কোনো দেশ থেকে হতে পারে, ইউরোপিয়ান কোনো কান্ট্রিজ হতে পারে, নট অ্যাট অল ফ্রম চায়না। চায়না থেকে কোনোভাবেই নয়। আপনি যাকে খুশি বিশ্বাস করুন, কিন্তু ডোন্ট এভার, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ডোন্ট এভার, আবারও বলছি, ডোন্ট এভার ট্রাস্ট এনি চাইনিজ গভর্নমেন্টস, এনি ওয়ার্ড, এনি সেন্টেন্স, এনি থিওরি, এনি ফিলোসফি। ওরা নিজেদের সুবিধার মতন যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এবং ওরা নিজেদের দেশের জন্য যে কোনো রকমের স্টেপ নিতে ওরা রাজি আছে। ইনফ্যাক্ট চায়নাতে লিবার্টি বা ফ্রিডম যে কী অবস্থা সেটা যারা ওখানে আছে তারাই জানে। তো যাই হোক, চায়না ডেভেলপমেন্ট অনেক হয়েছে, সেটা গল্পটা অন্য গল্প, সেটা অন্য কোনো দিন এক প্রসঙ্গে আলোচনা করব। হাওয়েভার আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এই চিপগুলো যেন অন্তত তাইওয়ান মেড হয় বা অন্য কোনো দেশ মেড হয়, কোনো অবস্থাতেই এগুলো যেন চাইনিজ মেড না হয়। ফলে আপনি দেশীয় ব্র্যান্ড বেছে নিন, সেটা একবার দেখে নিন। এই ব্র্যান্ডগুলো এখন ইনফ্যাক্ট ইন্ডিয়ান ব্র্যান্ড এই সমস্ত কোম্পানিজগুলোর ক্ষেত্রে বা এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নত ব্র্যান্ড চলে এসেছে এবং খুব অনেক ইন্ডিয়া কিন্তু এই মেড ইন ইন্ডিয়া প্রজেক্টের ঠেলায় কিন্তু অনেক প্রচুর ভালো ভালো কোম্পানি চলে এসেছে। এখন ডিফেন্স সিস্টেমেই মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ডের প্রচুর মানে আমাদের দেশীয় প্রযুক্তির বা দেশীয় হাউস কীভাবে আমাদের আর্মিকে বা মিলিটারি অপারেশনসে হেল্পে আসছে আমরা নিজেরা মানে বুঝেই উঠতে পারি না বা হয়তো জানতে পারি না, বিভিন্ন এক্সিবিশনে গেলে তখন দেখতে পাই। যাই হোক, মাথায় রাখবেন একটা জিনিস, চাইনিজ প্রোডাক্টের না একটু দামটা কম হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট কথা আছে না, চাইনিজ প্রোডাক্টের মানে সস্তার 3 অবস্থা, চাইনিজ প্রোডাক্টের কিন্তু এইটা একটা গন্ডগোল আছে। যার ফলে একটু পয়সা বেশি লাগলেও চেষ্টা করবেন কোয়ালিটি ব্র্যান্ড বা কোয়ালিটি প্রোডাক্টের দিকে, বাট ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইউর সিকিউরিটি বা সেফটি। যার ফলে চেষ্টা করবেন চাইনিজ এই সমস্ত সিসিটিভিগুলোকে অ্যাভয়েড করতে বা এই ধরনের ব্র্যান্ডকে অ্যাভয়েড করতে। যদিও আজকের দিনে প্রোডাকশনটাই তো ইন্ডিয়া গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, ফলে অসুবিধা নেই, বাট স্টিল তবুও টু বি অন সেফার সাইড একটুখানি চেষ্টা করে নেবেন। ক্যামেরায় যে সমস্ত SD কার্ডগুলো ভরবেন সেগুলো এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনি পাবেন, স্যামসাংয়েরও পাবেন, কোরিয়া আপনি সাউথ কোরিয়ার থেকে পাবেন। যার ফলে আপনারা যখন SD কার্ড যদি কোনোটাতে ইউজ করেন, যে কোনো ক্ষেত্রে, ইভেন শুধু ক্যামেরা বলে নয়, মানে আপনার মোবাইলের ক্ষেত্রে, আমি নিজে তো তাই ইউজ করি, আমি পার্টিকুলারলি স্যামসাং ইউজ করি এবং মানে আমি সাউথ কোরিয়া ছাড়া বা এই ধরনের তাইওয়ান বা ফিলিপিন্স ছাড়া আমি চাইনিজ কোনো জিনিস ইউজ করি না। ইনফ্যাক্ট আমার মোবাইলে ওই জন্য আমি স্যামসাং ইউজ করি বা অন্যান্য ইউজ করি। যাই হোক না কেন, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না এখানে বা কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, এর ফলে একটা হলো এইটা, যদি বা ক্লাউড ব্যবহার করতে চান তাহলে দেখবেন এখন ইন্ডিয়ান প্রচুর আছে, জোহো আছে, আমাদের জিও আছে, অনেকেই আমাদের ইন্ডিয়ান অর্গানাইজেশনসগুলো আছে যারা নিজস্ব ক্লাউড সিস্টেম অ্যাভেলেবেল করায় বা দেয়। ফলে সেই ধরনের কোনো ক্লাউড সিস্টেম নিয়ে নিন। কখনোই কোনো, আবারও বলছি, চাইনিজ ক্লাউডে যাবেন না, ওগুলো সস্তা নেয় হয়তো, কিন্তু ওগুলো কোনো ট্রাস্টওয়ার্দিনেস নেই, যার ফলে আপনার ডেটা বা সেফটি সিকিউরিটি বা পার্সোনাল লাইফটা উইল বি অ্যাট রিস্ক। সো ডোন্ট গো বাই দ্যাট। এক হলো সেইটা। আর একটা হচ্ছে, যখনই আপনি কিনুন না কেন, কেনার পরে ইমিডিয়েটলি চেঞ্জ করবেন হচ্ছে পাসওয়ার্ডটা। একটা দেখবেন বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, যখনই বাড়ি এসে ইনস্টল করবেন যে কোনো কিছু, শুধু এই সিসিটিভি বলে না, সিসিটিভি হোক বা যে কোনো কিছু হোক, একটা প্রথম কথা হচ্ছে ফার্স্ট আপনার অ্যাকশন হবে যেটা পাসওয়ার্ড চেঞ্জ করা ইমিডিয়েটলি। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ফর এভরি সার্টেন রিনিউয়ালে, সেটা 15 দিন হোক, 30 দিন হোক, 18 দিন হোক, 21 দিন হোক, যেটা আপনি ঠিক মনে করছেন, সেই এভরি একটা সার্টেন ইন্টারভালে আপনি পাসওয়ার্ড চেক করতে থাকুন বা চেঞ্জ করতে থাকুন, যেটা আপনার ইচ্ছা করবে। আর চেষ্টা করুন পাসওয়ার্ড চেঞ্জ করে আগের পাসওয়ার্ডটা কোনো আপনার সেফ সিকিউর কোনো একটা জায়গায় আপনি একটুখানি আলাদা করে লিখে রাখুন, বা যেটা আপনার ঠিক মনে হয় কোনোভাবে একটা, আপনি ওটার একটা ব্যাকআপ বেসিক্যালি নিয়ে রাখার কথা বলছি, সেটা যেরকমভাবে আপনার ঠিক মনে হয় আপনি সেটাই করুন। তো যার ফলে পাসওয়ার্ড প্রতিনিয়ত চেঞ্জ করুন এবং আগের যে পাসওয়ার্ড আপনি যখন কিনেছেন সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিন।
এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে না। আবারও বলছি, ডোন্ট গো বাই দ্য চিপ প্রোডাক্টস, মানে সবসময় শুধু সস্তা হলেই যে প্রোডাক্টটা ভালো হবে তার তো মানে নেই। ফলে একটু সস্তার জায়গা থেকে সরে যান, কারণ চাইনিজরা এটাই করে, ওরা একটুখানি সস্তা দিয়ে লোকজনকে লুক্রেটিভ করার বা টানার চেষ্টা করে। সেখান থেকে সরে গিয়ে একটু এই সমস্তগুলো যদি চেক করে নেন তাহলে ভালো। তার কারণ হচ্ছে আলটিমেটলি ডে এন্ডে দাঁড়িয়ে এটা কিন্তু আমার আপনার নিজস্ব পার্সোনাল লাইফ, দেশের নিরাপত্তা, আমরা যে অঞ্চলে থাকি বা যে জায়গায় থাকি সেই সমস্ত জায়গার নিরাপত্তা, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। এইগুলোকে কোনোভাবে কম্প্রোমাইজ করবো না, বা এগুলো ওই ছোটোখাটো মানে আমি হয়তো 2-4 হাজার টাকা কমের জন্য আমি এই জায়গাটাকে কম্প্রোমাইজ করলাম, দিয়ে আমার পার্সোনাল লাইফটা পুরোটাই গন্ডগোল হয়ে গেল, বা আমার সেফটি সিকিউরিটিটা পুরোটাই একদম উচ্ছন্নে চলে গেল। আমার মনে হয় আমরা সেটা কেউই পছন্দ করি না বা করবো না। যাই হোক, এইটা ছিল মেইন রিজনস যার কারণে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে চাইনিজ এই সমস্ত এই ব্র্যান্ডেড যেগুলো বললাম এদের সিসিটিভিগুলোকে পুরো কমপ্লিটলি ব্যান করে দিয়েছে 1 এপ্রিল থেকে। যার ফলে নতুন এখন সিসিটিভি ক্যামেরা বিভিন্ন কোম্পানি চলে এসছে, অলরেডি আগে থেকেই রয়েছে মার্কেটে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, যার জন্য শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে এখনো শেষ পর্যন্ত থেকে গেলেন, নিশ্চয়ই তাদের এই ভিডিওটা ভালো লেগেছে বলেই আপনারা থাকলেন। যদি ভালো লেগে থাকে তাহলে যেরকমভাবে প্রত্যেকবার রিকোয়েস্ট করি একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমারও ভালো লাগবে। যার যা জানতে বা বলতে বা বুঝতে বা লিখতে ইচ্ছা করছে বা জানাতে ইচ্ছা করছে, প্লিজ 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 কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টগুলো জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি। ফলে আপাতত এইখানেই শেষ করলাম। আগামী আর একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে আসছি, দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সাবধানে থাকুন, নমস্কার।